নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আমি সঙ্গমিত্রা সাহা আর আপনারা দেখছেন আদ্রিস মাসালা কিচেন। আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো পনিরের একটা রেসিপি, যেটা কিনা খুব সহজেই বাড়িতে বানাতে পারবেন। আর রুটি, পরোটা, লুচির সাথে কিন্তু অসাধারণ। তো চলুন শুরু করছি পনিরের রেসিপি। এর জন্য আমরা আজকে নিয়েছি পনিরগুলোকে আমরা ছোট ছোট কিউবের মতন কেটে নিয়েছি। এইবারে আমরা এর মধ্যে একটু নুন মেখে নেব, তারপরে এটাকে আমরা সাদা তেলে ফ্রাই করব। তো আমি কিন্তু আজকে এখানে 1 কেজির মতন পনির নিয়েছি। এবারে সামান্য একটু নুন দিয়ে নুনটাকে আমরা মাখাবো পনিরের মধ্যে। আর পনিরে কিন্তু আমরা নুন মাখাবো একটু ঝাঁকিয়ে ঝাঁকিয়ে। তাতে কী হবে না, পনিরের সব পনিরের গায়ে নুনটা মেখে যাবে। হাত দিয়ে কিন্তু আপনারা পনিরটা যদি মাখাতে যান না, পনিরটা কিন্তু ভেঙে যেতে পারে। তো আমরা এইভাবে মেখে রেখে দিলাম ধরুন মিনিট 10 জন্য। আর নেব আমরা এখানে টমেটো। আমি এখানে 4টে মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি, কারণ আমাদের কিন্তু পনিরের যে আমরা রেসিপিটা আজকে করব, পুরো পনিরের কাইটা হবে টমেটো দিয়ে। তো আমরা এখানে সাদা তেল নিয়ে নিয়েছি। কড়াইটাকে ভালো করে গরম করে এবারে আমরা পর্যাপ্ত সাদা তেল দিচ্ছি, যেটার মধ্যে আমরা কিনা পনিরগুলোকে ভাজবো। তো তেলটাকে খুব ভালো করে গরম করে নেবেন, নইলে কিন্তু কড়াইতে পনিরটা লেগে যেতে পারে। তো তেল আমাদের গরম হয়ে গেছে। এবারে আমরা পনিরগুলোকে তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি। গ্যাসের আঁচটাকে অবশ্যই কমিয়ে দেবো। পনিরগুলো কিন্তু একটু লালচে করে ভেজে নেবো আমরা। তো বন্ধুরা, আপনারা কিন্তু যে যেখান থেকে আমার এই রেসিপিটা দেখছেন, অবশ্যই যদি আমার রেসিপিটা ভালো লেগে থাকে, আমার রেসিপিটা কিন্তু শেয়ার করবেন, লাইক করবেন, আর পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন, যাতে নোটিফিকেশানগুলো আপনারা সঠিক সময় পেয়ে যান। তো দেখুন, পনির কিন্তু প্রায় আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। একটা দিক প্রায় লালচেও হয়ে গেছে। এইবারে আমরা তেলের থেকে পনিরগুলোকে তুলে নেব। নিয়ে বাকি যে পনিরগুলো, সেগুলোকেও আমরা তেলের মধ্যে আবার দিয়ে ফ্রাই করে নিচ্ছি। তো যতক্ষণ আমরা বাকি পনিরগুলো ফ্রাই করব, ততক্ষণে চলুন আমরা টমেটোটাকে পেস্ট বানিয়ে নিচ্ছি। তো আমি এখানে 4টে টমেটো দিয়েছি। টমেটোগুলোকে আমরা পিস পিস করে নিয়েছি। এইবারে আমরা একটা মিক্সিতে দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব টমেটোটার। তো দেখুন, আমরা টমেটোর একটা পিউরি বানিয়ে নিয়েছি। পুরো টমেটোটা কিন্তু দিইনি। এবারে আমরা কিছুটা পেস্ট বানিয়ে আবারও বাকি টমেটোগুলোকে দিয়ে আমরা পেস্টটা বানিয়ে নিচ্ছি টমেটোর। তো আমার কিন্তু এখানে টমেটোর পুরো পিউরিটা বানানো হয়ে গেছে। আর দেবো এতে আমরা ক্যাপসিকামটাকে আমরা কিন্তু কিউব কিউব করে কেটে নেব। যেরকম আমরা চিলি পনির, চিলি চিকেনে কাটি, ঠিক ওই রকমভাবে আমরা কিউব করে কেটে নেব। তো এইবারে আমরা কড়াইতে যে তেলটা ছিল, তার মধ্যে ফোড়নে দিচ্ছি একটা বড় গোটা এলাচ, যেটা বড় এলাচ বলে, সেই বড় এলাচ ফোড়নে দিলাম। দিচ্ছি দুটো ছোট এলাচ, বড় এলাচ দুটোকে কিন্তু আমরা ফাটিয়ে একটু থেতো করে দিয়েছি। দিচ্ছি দারচিনি ফোড়নে। দারচিনিগুলোকে আমরা একটু ভেঙে দিলাম, তাহলে এর স্মেলটা খুব ভালো আসবে। বেশ, এই এলাচ দারচিনি দেওয়ার পরে আমরা দিয়ে দিচ্ছি দুটো শুকনো লঙ্কা। যখন এটা প্রায় 30 সেকেন্ডের মতন একটু রাখবো, যেটা খুব ভালো স্মেল বেরোবে, তারপরে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি টমেটো পিউরিটা। যখন টমেটো পিউরিটা দেবেন, অবশ্যই কিন্তু গ্যাসের আঁচটাকে কমিয়ে দেবেন। এইবারে আমরা টমেটো পিউরিটাকে দিয়ে খুব ভালো করে এটা কষিয়ে নেব। কাঁচা টমেটো কিন্তু কষাতে একটু সময় লাগে, তো এটা কিন্তু কষাতে আপনাদের একটু সময় ধরেই করতে হবে। গ্যাসের আঁচটাকে খুব হাই করবেন না, হাই করলে দেখবেন গায়ে ছিটবে। আর ওই জন্য আপনারা কি করবেন, গ্যাসের আঁচটাকে একটু মিডিয়াম করে নিয়ে কষাবেন। এবারে দিয়ে দিচ্ছি আমরা প্রায় 1 টেবিল চামচের মতন আদা বাটা। আদাটাকে দিয়েও আবার খুব ভালো করে কষাতে হবে, যতক্ষণ না আদাটার কাঁচা গন্ধটা চলে যায় আর মশলা থেকে তেলটা বেরিয়ে আসে, ততক্ষণ পর্যন্ত খুব ভালোভাবে এটাকে কষাতে হবে। এবার আমরা এতে দিচ্ছি হলুদ গুঁড়ো, দেবো স্বাদ মতো নুন, আর দেবো আমরা এখানে কাঁচা লঙ্কা বাটা ঝালের জন্য। এবারে আমরা এটাকে খুব ভালো করে আবারও কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু আমরা দিলাম টমেটো, আদা, কাঁচা লঙ্কা, নুন, হলুদ।
এটাকে দিয়ে খুব ভালো করে কষাতে হবে যতক্ষণ না এর চারপাশ থেকে তেল বেরিয়ে আসে। দেখুন আমাদের কিন্তু মশলা চারপাশ থেকে একদম তেল বেরিয়ে এসছে। মশলাটা কিন্তু প্রায় আমাদের কষানো হয়ে গেছে। যেহেতু আদা আছে আর টমেটো, কষাতে কিন্তু একটু সময় দিতে হবে। খুব ভালো করে কষিয়ে নেবেন। আর আমাদের কিন্তু আজকে পনিরের রেসিপিটা আমরা ভেজ করছি, মানে উইদাউট অনিয়ন গার্লিক আমরা কিন্তু এই পনির রেসিপিটা রান্না করছি। নিরামিষ দিনে আপনারা অনায়াসে এটাকে তৈরি করতে পারেন। এবারে আমরা এর মধ্যে হাফ কাপেরও কম একটু জল দিয়ে আবারও এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। দেখুন আবারও জল যে দিয়েছিলাম আমাদের কিন্তু কষাতে কষাতে এর চারপাশ থেকে কিন্তু মশলার চারপাশ থেকে তেল বেরিয়ে এসছে। তো এবারে কিন্তু আমাদের মশলাটা পুরো কষানো হয়ে গেছে। এইবারে আমরা এতে দিচ্ছি পোস্ত। পোস্তর পরিমাণটা কিন্তু এখানে অনেকটাই বেশি লাগবে। আর দিয়েছি সামান্য একটু চারমগজ। আপনাদের দেখাতে ভুলে গেছি, স্কিপ করে গেছি, প্লিজ কিছু মনে করবেন না। আমি এখানে কিন্তু সমপরিমাণ পোস্ত আর চারমগজ বেটে এর মধ্যে দিয়ে দিলাম। এবার এটাকে আবারও একটু কষাতে হবে ভালোভাবে। এই পনিরের রেসিপিটা কিন্তু পেঁয়াজ রসুন ছাড়া নিরামিষ দিনে আপনারা অনায়াসে তৈরি করতে পারেন। পোলাও, ফ্রাইড রাইস, লুচি, পরোটার সাথে দারুণ যাবে। আর বাচ্চাদেরও কিন্তু পেঁয়াজ রসুন ছাড়ার আইটেম কিন্তু পনিরটা কিন্তু খেতে দারুণ হয়, বাচ্চারাও খুব ভালো খাবে। তো আমি একটু আবারও সামান্য একটু জল দিয়ে দিলাম। দিয়ে এবারে পোস্ত আর চারমগজটাকে একটু কষিয়ে নেব। আর চারমগজ যেহেতু রয়েছে ফলে কনস্ট্যান্ট কিন্তু নাড়াবেন, নইলে কিন্তু নিচটা লেগে যেতে পারে। তো দেখুন পোস্ত আর চারমগজ কিন্তু কষানো হয়ে গেছে। ওই যে বলেছিলাম কন্টিনিউ নাড়তে হবে। একটু নাড়তে যেহেতু সময় নিয়েছি বেশি, দেখুন নিচটা কিন্তু একটু লেগে লেগে গেছে। তো অসুবিধা নেই, আমরা যেহেতু গ্যাসের আঁচটাকে মিডিয়াম করে রান্না করছি, তো ফলে খুব ভালো করে এটাকে আমরা কষিয়ে নিয়েছি, তেলও বেরিয়ে গেছে। এবারে আমরা এতে দিয়ে দিচ্ছি জল। দিয়ে এবারে আবার এটাকে খুব ভালো করে ফুটতে দেবো। তো দেখুন কষানো কিন্তু কমপ্লিট, তেল বেরিয়ে এসছে। এইবারে আমরা দিয়ে দিচ্ছি গরম মশলা, প্রায় 1.5 চা চামচের মতন দিয়ে দিলাম গরম মশলা। একটু গরম মশলার পরিমাণটা বেশি। এটা কিন্তু অনেকটাই অনুষ্ঠান বাড়ির মতন খেতে হবে পনিরটা, পেঁয়াজ রসুন ছাড়া কিন্তু। তো আবার এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি গরম মশলাটাকে দিয়ে। এবারে আমরা এতে দিয়ে দিয়েছি জল, প্রায় 2 গ্লাসের মতন জল দিয়ে ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নিয়ে ভালো করে ফুটতে দেবো। যখন খুব ভালো করে ফুটে উঠবে এইবারে আমরা এর মধ্যে দিয়ে দিয়েছি ক্যাপসিকাম। ক্যাপসিকাম কিন্তু আমি ফ্রাইও করিনি আর কষানোর সময়ও দিইনি। ক্যাপসিকামগুলো কিন্তু কাঁচা অবস্থাতে যখন পনিরগুলো দিচ্ছি তখনই ক্যাপসিকামটাকে দিয়ে এবারে খুব করে ভালো করে নেড়ে চেড়ে নেবো, যাতে পনির আর ক্যাপসিকাম ওই গ্রেভির মধ্যে ডুবে যায়। আর খুব বেশি কিন্তু জলের পরিমাণটা দেবো না, পনির আর ক্যাপসিকামগুলো ডুবে যাবে ঠিক ততটাই দেবো। এবারে এটা যখন খুব ভালো করে ফুটে উঠবে আমরা গ্যাসের আঁচটাকে একদম কমিয়ে দিয়ে রেখে দেবো 10 মিনিটের জন্য। এতেই কিন্তু ক্যাপসিকামটাও সেদ্ধ হয়ে যাবে আর ক্যাপসিকামের যেটা গন্ধ খুব ভালো বেরোবে। এটা ভেজে করলে কিন্তু অতটা টেস্ট লাগবে না, মানে যেই টেস্টটা এই পনিরের ক্ষেত্রে প্রয়োজন। তো দেখুন এটা কিন্তু খুব ভালো করে ফুটছে গ্রেভিটা। এইবারে আমরা এর গ্যাসের আঁচটাকে কমিয়ে দিয়ে এটাকে রান্না হতে দেবো 10 মিনিটের জন্য। তো আমরা কিন্তু এটাকে একদম গ্যাসের আঁচ কমিয়ে এটাকে ঢেকে দিয়ে 10 মিনিটের জন্য রান্না হতে দেবো। তাহলে পনিরটাও সেদ্ধ হয়ে যাবে আর এর যে স্মেলটা পনির ক্যাপসিকামের মধ্যে খুব ভালোভাবে ঢুকে যাবে। তো 10 মিনিট হয়ে গেছে দেখুন, আমাদের কিন্তু পনিরের এই ভেজ রেসিপি কিন্তু একদম তৈরি পরিবেশন করার জন্য। কি দেখেই মনে হচ্ছে না খেতে ইচ্ছা করছে? সত্যিই কিন্তু একবার বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, খেতে কিন্তু দারুণ লাগে। এইবারে যেহেতু নিরামিষ আইটেম অবশ্যই চিনিটা দিতে হবে, তো 1 চামচের মতন চিনিটা দিলাম। আপনারা মিষ্টির পরিমাণটা যে যেরকম যদি মনে হয় একটু বাড়াবেন, তাহলে কিন্তু মিষ্টির পরিমাণটা আপনারা বাড়াতেও পারেন।
নিরামিষ আইটেমে কিন্তু একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে, তবে আবারও বলছি যদি কেউ ঝাল ঝাল পছন্দ করেন তাহলে কিন্তু মিষ্টিটা স্কিপও করতে পারেন। যখন খুব ভালোভাবে ফুটবে এইবারে আমরা এর দিয়ে দিচ্ছি মেন ইনগ্রিডিয়েন্টস, সেটা হচ্ছে দুধের সর। এটা কিন্তু মেন। এই দুধের সরটা দিলেই কিন্তু এই পনিরের একদম মানে দুর্দান্ত হয়ে যাবে এই পনিরটা, আপনারা কিন্তু দুধের সরটা দিলে। আর অবশ্যই কিন্তু চেষ্টা করবেন এই দুধের সরটা, বাড়িতে যে দুধ আসে সেই দুধের থেকে রোজ একটু একটু করে সরগুলোকে তুলে রেখে স্টোর করবেন ফ্রিজে, তারপরেই আপনারা এই রান্নাটা করবেন। দারুণ খেতে হয় কিন্তু। তো আমাদের পনির কিন্তু রেডি পরিবেশন করার জন্য। তো বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু আমাকে লিখে জানাবেন কার কীরকম লাগলো। আর যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করবেন। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।